তোমরা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে চলো এই অঙ্কটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে করবে অঙ্কটাকে? দেখো, রুটের ভিতরে যাই থাকুক, যেমনই থাকুক, সংখ্যাগুলো কিন্তু তোমার চেনা। অর্থাৎ রুট আন্ডার 144 মানে তুমি জানো 12, কারণ 144-এর বর্গমূল 12। এবার দেখো এইটার ক্ষেত্রে 0 পয়েন্ট এগুলো সব উড়িয়ে দাও, তাহলে সংখ্যাটা কত? 169। 169-এর বর্গমূল তো 13, কিন্তু এখানে দেখবে দশমিকের পর 4টা সংখ্যা আছে। তাহলে রুট থেকে যখন বেরিয়ে আসবে, দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে রুটের বাইরে বেরিয়ে এলে অর্ধেকগুলো হয়ে যাবে। তাহলে আমার তো সংখ্যাটা 13, তাহলে দশমিকের পর 4টা আছে, তার মানে দশমিকের পর বেরিয়ে যখন আসবে দুটো হয়ে যাবে, তার মানে এটা 0.13 হয়ে গেল। ওটাও দেখো দশমিক তুলে দিলে হয় সংখ্যাটা 441, আর 441-এর বর্গমূল 21। দশমিকের পর দুটো আছে, মানে রুট থেকে যখন বেরিয়ে আসবে তখন একটার পর হয়ে যাবে, মানে পরে একটা হবে, তাই না? তাহলে 2.1 অর্থাৎ দশমিকের আগে একটা থাকবে, দশমিকের পরে একটা থাকবে। এবার দেখো এটার আগে মাইনাস, এই দুটোকে যোগ করতে পারছে, প্লাস প্লাস। এখন এই দুটোকে যোগ করলে হয় 12.13, আর তার থেকে 2.1 বিয়োগ করলে তুমি নিশ্চিত জানো 10.03 হবে। হয়ে গেল তোমার অ্যান্সার। পরপর 13টি পূর্ণ সংখ্যার গড় 36। তাহলে তোমাকে কি করতে বলেছে? সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার দ্বিগুণ করে বড় পূর্ণ সংখ্যা যোগ করলে কত হবে। দেখো, যেহেতু সংখ্যাটা 13 মানে বিজোড়, আর বিজোড় সংখ্যার গড় মানে মাঝটা হয়, তার মানে এই যে গড় বলে দিয়েছে 36, এইটা মাঝেরটা, তার মানে এদিকে ছোটা থাকবে, এদিকে ছোটা থাকবে, প্রত্যেকের গ্যাপ 1, কারণ পরপর। তাহলে সবচেয়ে ছোট কত হবে? 6 বিয়োগ করে দাও, 30। আর সব থেকে বড় কত হবে? 6 যোগ করে দাও, 42। এবারে কি বলেছে? ছোট সংখ্যাটার দ্বিগুণ 60, আর বড় সংখ্যাটাকে নিয়ে যোগ করে দিতে বলেছে। ব্যাস হয়ে গেল তোমার গল্প, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ যদি 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই সুদের হারে একই অর্থে 16 গুণ হবে? অর্থাৎ 1 টাকা তুমি জমা দিয়েছিলে প্রথমে, 10 বছরে দ্বিগুণ, তারপরের 10 বছরে দেখো 4 গুণ হবে, তারপরের 10 বছরে 8 গুণ হবে, তারপরের 10 বছরে 16 গুণ হবে। তাহলে 1 2 3 4 40 বছরে 16 গুণ হবে। বা এটাকে তুমি এইভাবেও করতে পারো, 10 বছরে হয়ে গেল দ্বিগুণ, 16 গুণ করতে গেলে 2 এর মাথায় 4 নিলেই 16 গুণ হয়ে যাবে, আর বছরের ক্ষেত্রে গুণ করতে হয়, তাহলে 10 গুণ তো 4 মানে 40। এভাবেও তুমি অঙ্কটা করে নিতে পারবে। ওকে, 9 এর পর 3টি গুণের যোগফল হলো 2457। সবচেয়ে বড়টা খুঁজুন। কি করে খুঁজবে? দেখো, তিনটি সংখ্যার গড় যদি নিই তাহলে সেই মাঝেরটা হয়, তাহলে যোগফল দিয়ে দিয়েছে তোমার 2457। তাহলে গড় কি করব? তিনটে সংখ্যা আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, 3 8 24, 3 1 3, 3 9 27, এটা হলো মাঝেরটা। তাহলে বড় কোনটা হবে? এইটা। ডিফারেন্স কত? 9 এর গুণিতক, তার মানে 9 যোগ করে দেবো, তার মানে হয়ে গেল 9 9 18, 1 1 2, 828। কিন্তু তোমাকে যদি বলতো ছোট কত, তার মানে 9 বিয়োগ করে দিতাম, তাহলে হয়ে যেত 810। এইভাবে তুমি অঙ্কটা করতে পারবে। ওকে, আর যদি এই সেটের 23/8/2022 শিফট 1 এর যদি পুরো কোশ্চেনটার ম্যাথ গর্জি অ্যানালিসিস দেখতে চাও, করতে চাও, তাহলে আমাদের ইউটিউব সিএসএন স্টাডিতে গিয়ে প্লে লিস্টে গিয়ে এই খুঁজে নাও, দিয়ে দেখে নাও, দেখবে তুই প্রত্যেকটা অঙ্ক মজা হবে। ওকে।